এখনকার সময়ে যেই পরিবর্তন আমার দেশে আসছে, সিনেমা হল মাদ্রাসায় রূপান্তরিত হচ্ছে, অথচ সৌদি আরবে 154টা নতুন সিনেমা হল তৈরি করছে। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। শুধু তাই নয়, বিগত 1 বছরের জরিপে দেখা গেছে শুধু সৌদি আরবে এই 3.5 কোটি মানুষের বসবাস যে দেশে, এই দেশের ভিতরে 1টা আর 2টা না, সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখছে একবারে 1.5 কোটির বেশি মানুষ। তার মানে অর্ধেকের বেশি মানুষ টিকিট কেটে সিনেমা দেখেছে। সৌদি আরবের ভিতরে আযাব এমনি আসে নাই, ঠিক কিনা বলে? ও মুসলমানের, আজকে নিজেকে প্রশ্ন করেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠে 2টা আঙ্গুল দেখালেন, এইভাবে করে বললেন, ইয়াজুজ মাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ছিদ্র হয়ে গেছে, ওয়াইলুন লিল আরব, আহারে ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য, ওয়াইলুন লিল আরব, ধ্বংস আরবের জন্য। এত বড় ছিদ্র হয়ে গেছে ইয়াজুজ মাজুজের দেওয়ালে, আরব ধ্বংস হয়ে যাবে। উম্মে সালামা প্রশ্ন করলেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি তোমাদের মধ্যে বেড়ে যাবে, অচিরেই যিনি তোমাদেরকে ধ্বংস করবেন তিনি কে? এবার শেষ কথা বলি, বৃষ্টি না হলে পরে, একবারে শেষ কথা, তাকে আছেন তো আমার দিকে? একটা লোক এখন, জি সবাই আছেন? লিল্লাহি তাকবীর। শেষ কথা বলি, আমাদের বাংলাদেশে নাটোরে, রাজশাহীতে, বিভিন্ন অঞ্চলে আমাদের দেশে প্রচলিত কিছু লোককথা আছে এখন। এই লোককথার ধারণা অনুযায়ী অনেক জায়গাতে দেখবেন বলবে, আসো ব্যাঙ্গের বিবাহ পড়াই দিই, তাইলে বৃষ্টি হবে। একজনে কইছে জি, আর একজনও জি ঠিক কিছু কয়নি। নাউজুবিল্লাহটা একটু জোরে কর। এই কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছেছে যে ব্যাঙ্গের বিয়ে পড়াইলেই বৃষ্টি হবে? ওই ক্যামেরাম্যান ছোটবেলায় দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলেন তো দেখি। আমরাও ছোটবেলায় দেখছি, ব্যাঙ্গের গায়ে রং মেখে 2 ব্যাঙ্গের বিবাহ করাই দেয়, পরে কয়েছে দেখছো বৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণরূপে শিরক। আজকে আমি নতুন করে দেখলাম, এটা নিউজে চলে আসছে যে ব্যাঙের বিয়ের মধ্য দিয়ে বৃষ্টির চাওয়া। এটা যদি এখন সব এলাকায় শুরু হয়, এটার কারণে আল্লাহ আরো রাগান্বিত হবেন, আযাব ত্বরান্বিত হবে। মুসলমান, আজকে থেকে শিরকি কর্মকাণ্ড বন্ধ করেন। ব্যাঙ আপনার বিয়ে করানোর জন্য দেয় নাই। ব্যাঙ নিয়ে জীবনে গবেষণা করছেন? ব্যাঙ কেমন জিনিস? কেন ইসলাম ব্যাঙ মারতে নিষেধ করছে? কারণ ব্যাঙ ওই জায়গাটায় থাকে যেই জায়গাটায় মানুষ চলাচল করে, সাপ ওই জায়গা দিয়ে যেতে পারে, ওই জায়গায় ব্যাঙ বসা থাকে। শুধুমাত্র আল্লাহ মানুষের খাদেম বানায় ব্যাঙটারে পাঠিয়ে দিছে। জোরে কোন আল্লাহ। সে দেখবেন সাপ দেখার সঙ্গে সঙ্গে ফুলতে থাকে, শরীর থেকে এমন একটা এসিড বের করে দেয়, তির্যক গ্রামের কারণে সাপ যেন দূরে সরে যায়। ব্যাঙ তার শরীর থেকে এই রসটা যখন